হে হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা আমার বিয়ের যতগুলো ব্লগ আমি ছেড়েছি, লাস্ট ব্লগই বলতে পারো। এই ভিডিওতে আমি শেয়ার করব আমার রিসেপশন আর ভাত কাপড়ের কিছু মোমেন্টস। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যতটুকু আমি ক্যাপচার করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন তো আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, যেহেতু দিদি আমাকে তাড়াতাড়ি সাজাতে এসেছিলো, মানে যে দিদিটির কাছে মেকআপ করেছিলাম সকালবেলা ভাত কাপড়ের লুকের জন্য। এই সকাল 7টার দিকে উঠেছি, 9টার মধ্যে দিদি চলে এসেছে, তারপর 12টার মধ্যে সাজানো কমপ্লিট। তো দেখো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। এটা আমার ভাত কাপড়ের লুক ছিল। আর কিছুক্ষণ পরেই ভাত কাপড়ের সেরিমনিটা স্টার্ট হয়ে যাবে। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম আমার বর আমাকে চকলেটস কী দিয়েছিল, সব আমার পছন্দের জিনিস দিয়েছিল। তারপরে এদিকে দেখে নাও, এই ভিডিওগুলো তো তোমরা দেখেইছিলে। আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, সেখানেই দেখেছিলে। ওই ভিডিওতে ভালোই ভিউজ হয়েছিল, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে ওই ভিডিওটিতে। তো যাই হোক, এসব কিছু ভিডিও ক্লিপস নিয়ে টিয়ে তারপরে একটু দেখো ভাত কাপড়ের সেরিমনি কিন্তু এখন স্টার্ট হয়ে যাবে। এখানে সব খাওয়ার থালা, তারপরে শাঁখা সিঁদুর, জামাকাপড় সব কিছু এখানে রেখে দিয়েছে। জামাকাপড় তো না, সরি, শাড়ি। তো যাই হোক, তো এখন দেখো রিচুয়ালসগুলো হবে, তোমরাও দেখো আমিও দেখি। আর এখানে আমার বর একটু রোবটের মতন কথা বলেছে, এই নিয়ে ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে। যাই হোক, এডিট করার সময় তারপরে সেদিন যেহেতু অনেকটাই বিজি ছিলাম, তাই যেইটুকু আমি ভিডিও ক্লিপস নিয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আমি তোমাদেরকে ফটোজে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে এগুলো ফটোজ। তো খাওয়ার থালাটা ঠিক এভাবে সাজানো হয়েছিল। আর এদিকে পিঠা, পায়েস, মিষ্টি, দই এসব দেওয়া হয়েছিল আরেকটা থালাতে। তো আমি খেতে বসেছিলাম তখনের ছবি, এটা ভিডিওস নেই তাই ছবি শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আমাদের ভাগ্নি, যে আমার সাথে এসেছিল আমার ভাগ্নি, তাকে নামিয়ে বাড়িতে তারপর আমরা এখানে ভবনে ঢুকেছিলাম সাজানোটা দেখার জন্য। তারপরে এখন তোমরা ডেকোরেশনটা দেখতে পারবে। বেনফিশে আমাদের রিসেপশনটা হয়েছিল। আর এই রিসেপশনে যত মানে যেগুলো ডেকোরেশন করা হয়েছে সব কিন্তু মানে আমার চয়েসে, মানে আমি চেয়েছিলাম থিমটা একদম পুরো রেড হবে। তো এটা এন্ট্রান্সটা ছিল, দেখো দেখে তোমরা জানাও যে কেমন ডেকোরেশনটা হয়েছিল। যেহেতু আমি রেড লেহেঙ্গা পরবো ভেবেছিলাম, আর ও হচ্ছে মানে ও তো রেড পরেনি, ও একটা অফ হোয়াইট কালারের একটা পাঞ্জাবি মানে শেরওয়ানি পরেছিল। আমি এরকমই ভেবেছিলাম জিনিসটা এরকম টাইপেরই হবে, তো সেরকমই হয়েছিল ডেকোরেশনটা, সবটাই আমার বরের জন্য। তারপরে দেখো এ তো ঢোকার পরে এখানে একটা আমাদের গণেশ দাদার মূর্তি ছিল। যেহেতু গণেশ দাদার মূর্তি রাখা মানে ঢোকার সময় দেখাটা শুভ, এজন্য রাখা হয়েছিল। তারপরে তো ভবনটাকে ঠিক এরকম করে লাইটস দিয়ে সাজানো হয়েছিল। তারপরে ভবনের ভিতরে কীরকম সাজানো হয় সেটাও দেখাচ্ছি তোমাদেরকে সরি। আর এই ভিডিওটা কিন্তু করেছিল আমার পিস্তুত দাদা, যেহেতু আমি করতে পারিনি, ওই দিন ব্যস্ত ছিলাম। আর ওই সাইডে ঢুকেই ওই দিকে ডান দিক দিয়ে কিন্তু খাওয়ার জায়গা ছিল, মানে ওখানে খাওয়ার সব ব্যবস্থা করা হয়েছিল, খাওয়া দাওয়ার। তারপরে তো সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ির একটা সাইড দিয়ে ওই দিক দিয়ে সব মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছিল। বলতে পারো এই রিসেপশনের সাজ ডেকোরেশন সবটাই আগের থেকেই ভাবা ছিল। তো ভিতরটা কিন্তু ঠিক এরকম ছিল, এদিকে স্টেজ ছিল। যেহেতু এখন মানে ফাংশনটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, তাই কিন্তু এইখানে ফটোশ্যুটের জন্য আমরা সব কিছু নামিয়ে দিয়েছিলাম। এখানে ফটোশ্যুট করা হচ্ছিলো। আর এদিকে সবাই তো দেখো কন্যাযাত্রী আমাদের বাড়ির সবাই বসেছিল। আর এর তো দেখো আমি রেডি হয়ে যখন গিয়েছিলাম, এটা তখনের একটা মুমেন্টটা ক্লিক করেছিলাম। আমাকে দেখতে কেমন লাগছিল সেদিন জানিও। আর এদিকে তো দেখো কন্যাযাত্রী যখন ঢুকছিল, এটা তখনের ভিডিও। সবাই দেখো কি সুন্দর সেজে গুজে হাতের মধ্যে তত্ত্বের ট্রে নিয়ে ঢুকছে সবাই। সবাইকে কেমন লাগছে তোমরা ওটাও কমেন্টসে জানিও। সবাই সেই সুন্দর করে সেজেছিল সেদিন। আর আমার বিয়ে লেহেঙ্গাটার মধ্যে একটা ইউনিক জিনিস দেখতে পারবে, যে লেহেঙ্গা তো রেড কালারের সবাই পরে, কিন্তু রেডের মধ্যে রেডের কাজ। এই লেহেঙ্গাটা কিন্তু এখনও অবধি কেউ আমি কোচবিহারের মধ্যে দেখিনি রিসেপশনের দিন পরেছে। তো আমি ওই টাইপেরই লেহেঙ্গা চেয়েছিলাম, যার জন্য কলকাতায় যাওয়া স্পেশালি। তো আমি ওটা কলকাতার থেকেই এনেছি। আর সব কিছুই কলকাতার থেকেই কেনা, আমাদের যতগুলো ড্রেস আমি পরেছি আজকে, ভাত কাপড়ও যেগুলো পরেছি সেগুলোও পর্যন্ত
কলকাতার থেকে আনা। তো যাই হোক, তোমরা দেখে জানিও সবটা কেমন হয়েছে। আর এদিকে দেখো সব বাচ্চা পার্টি ঢুকছে ফার্স্টে, তারপরে পিছনে বড়রা আছে, ওরাও ঢুকবে, কন্যাযাত্রী সবাই এরা। আমি আমাদের রিসেপশন বলো বিয়ে বলো সব কিছুর মধ্যে একটা ইউনিকনেস চেয়েছিলাম। তো যাই হোক, যতটা পেরেছি ততটা করেছি। এই তো দেখো সবাই এখন এক এক করে ঢুকবে, আর তারপরে তো কথা গল্প সব শুরু হবে। ওইদিকে আমি ছবি তুলছিলাম। এই তো দেখো আমার বর আর আমার মার ডিসকাশন শুরু আস্তে আস্তেই, যেহেতু আমাদের মেকআপ করে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। অনেক গেস্ট যারা এসেছিল তারা মানে এসে গিফট দিয়ে চলে গেছে, তো ওটাই খারাপ লেগেছে আমাদের, তো সেটাই আলোচনা করা হচ্ছিল। আর এদিকে আমি একটু বরের সাথে ভিডিও করে নিলাম। আর এই ভিডিওটি তো তোমরা দেখেইছিলে আমার শর্টস ভিডিওতে। আর যাই হোক, এগুলো যেগুলো পেরেছি, যতটুকু পেরেছি রেকর্ড করেছি। তারপরে তো দেখো ফাংশন শেষ হওয়ার পথে তখন এই ভিডিওগুলো আমি ক্লিক করেছি। এক সাইডে কিন্তু এদিকে স্ক্রিন লাগানো হয়েছিল যেখানে আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিও ছাড়া হয়েছিল, আর ওই সাইডে একদম কর্নারের দিকে ওইখানে কিন্তু সব স্টল বসানো হয়েছিল। ফুচকা স্টল ছিল, চিকেন স্টু ছিল, কফি ছিল আর পকোড়া ছিল। তো তারপরে এই তো দেখো বাইরেরটা আবার ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ডেকোরেশন দেখানোর এই ভিডিওটা কিন্তু সবার লাস্টে নেওয়া হয়েছিল, তার আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আমরা বাড়ি যাওয়ার আগে খাওয়া দাওয়া করার পরে কিছু ফটোস ভিডিওস ক্লিক করে তারপরে বাড়ি গিয়েছিলাম। বাড়ি যেতে যেতে 2টা কি 3টা বেজেছিল আমাদের। এবার তো দেখো এখন খেতে বসে পড়েছি। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর আমার ভিডিওটি ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে